জাতীয় সংসদ নির্বাচনে 90,000 থেকে 1 লাখ সেনা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। একই সঙ্গে দায়িত্ব পালন করবে 1.5 লাখ পুলিশ। এছাড়া সারা দেশে দায়িত্ব পালন করবে 5.5 লাখ আনসার। সোমবার 20 অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। বলেন, সবাই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনে কোনো উদ্বেগ নেই। সেনাবাহিনী বর্তমানে যেভাবে আছে, অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারই থাকবে। এছাড়া আরপিও অনুযায়ী যেভাবে প্রস্তাব এসেছে সেভাবেও মোতায়েন হবে। তিনি আরো বলেন, নির্বাচনে 1 লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবে, পুলিশ কাজ করবে 1.5 লাখ, আরো বেশি সদস্য আসবে আনসার থেকে। সর্বমোট প্রায় 6 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। আগে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য 5 দিনের জন্য মোতায়েন করা হতো। এবার 8 দিনের জন্য মোতায়েনের প্রস্তাবনা এসেছে বলে জানিয়েছেন ইসি সচিব। তিনি বলেন, প্রস্তাব হলো ভোটের আগের 3 দিন ভোটের দিন এবং ভোটের পরে 4 দিন মোতায়েনের। এটা আমরা পরীক্ষা করে দেখব। লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, লুট হওয়া 85% রিকভারি হয়েছে, বাকিটা হয়নি, কাজ চলমান।